গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এই দেখো আমি রান্না করে চলে এসেছি। ভাত রান্না করেছি, এই যে ফুলকপি আলু ভাজা আর বেগুন পোড়া, সকালের মেনু এটা। তো আমার রান্না হয়ে গেছে। আর মেয়ের জন্য অল্প কটা আলাদা করে আলু সিদ্ধ ভাত করেছিলাম নরম করে। তো এই যে দুধ জ্বালিয়ে নিয়েছি, তারপরে এই যে ভাত বেড়ে নিয়েছি আমার শ্বশুর, আমার মেয়ের আর মেয়ের বাবার। তো ভাত খাওয়ানোর পরে এই যে স্নান করতে চলে এসেছি। স্নান টেনান করে চলে এসে তারপর ক্রিম টিরিম মেখে নেব। তো কেমন লাগছে আমার ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। কারণ কমেন্ট না করে কমেন্ট যদি তোমরা না করো তাহলে আমি বুঝতে পারবো না কি কোনো ভুল ত্রুটি হলে। আর আমার কথাগুলো একটু বেঁধে বেঁধে যাচ্ছে, কারণ আমি ভালো করে বলতে পারছি না। এই প্রফেশনে যদিও আমার নতুন, তো চেষ্টা করছি আমি ভালো করে ভিডিওটা করার, তোমাদের মনের মতন করে ওঠার। তো চেষ্টা চালিয়ে যাব যতটুকু পারবো তোমাদের সামনে ভালো করে দেওয়ার। এই যে আমি লোশন মেখে নিচ্ছি এখন। লোশন টোশন মেখে, কারণ শীতকাল, একটু গায়ে ক্রিম না মাখলে একটু ভালো লাগে না, গাটা কেমন টান ধরে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তো এই দেখো আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। কারণ আমার মা আমার শাশুড়ি দুজনাই বলে সিঁদুরটা পরার আগে মাথাটা আঁচড়ে নিবা, আবার চুলটা বেঁধে নিবা। চুল খোলা চুলে নাকি সিঁদুরটা পরতে নেই, এজন্য সবসময় আমি চুলটা বেঁধেই পরি। তো উনারা যেটা বলে সেটা আমি মানার চেষ্টা করি, কারণ উনারা গুরুজন। উনারা হয়তো ওনাদের অভিজ্ঞতা আরও বেশি, উনারা জানে অনেক কিছু। এজন্য উনারা যা বলে আমি সেটাই মানি, চেষ্টা করি সেটাই মানার। তো এই দেখো সিঁদুর পরে নিলাম। সিঁদুরটা পরে তারপর আমি চলে যাব রান্নাঘরে, রান্না করতে হবে দুপুরের জন্য। তো এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে শনিবার, নিরামিষ ভাত ডাল আর বটবটি আলু ভাজা, এই যে আমার মেয়ের খাবার। তো নমস্কার।